জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। আমি কিছু ভগবানের কথা অবশ্যই বলবো, যেটা আপনারা সবাই জানেন যে আমি যতই মায়ের ভক্তি হই না কেন, মাকে যতই আমি ভালোবাসি না কেন, কিন্তু আশীর্বাদ, স্বয়ং আশীর্বাদ কিন্তু দেবাদিদেব মহাদেবের আছে। আমার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সবসময় আমার কাছে আছে। আমি আগেও বলেছি যে মায়ের কাছে আমি একটাই প্রার্থনা করি সবসময়, মা তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। তবে একটা জিনিস, আমি এই যে বলো না ভোলানাথের নাকটা দেখুন, আমি কত সুন্দর নাকটা বসিয়ে দিয়েছি। নাকটা আমার হাতেতেই ছেড়ে গিয়েছিল। মায়ের সোনা মায়ের চরণ আমি টিপতে যাই প্রতিদিন। আমি রাত্রেবেলায় মায়ের পা টিপে দিই। সোনা মায়ের দিতাম, কৃষ্ণকালী মায়েরও দিতাম, সোনা মায়ের এখনও দিই। যেখানে দেখুন মায়ের বাবার নাকটা কিন্তু পুরো একদম আমার আঙুলে লেগে নাকটা ছেড়ে গিয়েছিলো। নাকটা সেরকম কিন্তু ছিল না, ছোট্ট একটু মাটি দিয়ে লাগানো ছিল, অল্প নাকটা ছিল। কিন্তু যাক, কোনো কারণে নাকটা যেহেতু খসে যায়, আমি সবাই জানেন আমি খুব মাকে ভীষণ ভালোবাসি। বাবার থেকেও আমি কিন্তু মাকে ভীষণ ভালোবাসি। মা আমার কাছে জীবন, মা আমার কাছে প্রাণ, মা আমার কাছে সব। এই নাকটা আমি আগেও বললাম, নাক আমি গঙ্গা মাটি যেই বসাতে পুরো নাকের সঙ্গে নাক সেম সেম লেগে গেছে। আর নাকটা এত সুন্দর হয়েছে আগের তুলনায়। তা সবসময় বলি যা হয় তা ভালো হবে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। আমি কিছু জরুরি কথা বলবো। আবার একটা গোপাল আসছে। কালকে এক ভক্ত আমাকে ফোন করেছিলেন যে মা আমার বাচ্চা হয়েছে, আমি একটা গোপাল মানসিক করেছিলাম, আমি গোপাল দেবো। প্রচুর গোপাল এসছে, আমরা জানেন এটা হচ্ছে ঘরের আদি গোপাল, যে গোপালটার, আর নিচে তো একটা বড় গোপাল আছে। এই যে আজকে মায়ের প্রতি এত ঝড়, এত কিছু, সবসময় আমি ভালোটাই মনে করি, কারণ মায়ের নাম তো গোটা পৃথিবীর মানুষের কাছে কোনায় কোনায় পৌঁছে গেছে। তা মায়ের নাম প্রচুর আরও 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 ছড়ানোর জন্যে মা হয়তো এটা করেছেন। কারণ একটা কথাই বারবার বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন যা চাইবেন তখন তাই হবে। আজকে মানুষের কৃষ্ণকালী মায়ের প্রতি ভালোবাসা, এত ভক্তের আমাকে যে ভালোবাসে, সেই ভালোবাসা থেকে কেউ কি বঞ্চিত করতে পেরেছেন? কেউ পারেননি। তবে একটা কথা, যেখানে আজকে গোটা পৃথিবী কিন্তু টনক নড়ে গেছে, যদি কোনো ভক্ত জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র বলে যদি উপকার পায়, সেটা দোষের কিছুই নয়। জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র বলে যদি গোটা পৃথিবীর মানুষ যদি উপকৃত পায়, তা পেয়েছে। সেটা একটা কথাই আমি বলবো যে সবসময় একটা কথা আমি বলবো যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র মহামন্ত্র থাকবে, গোটা পৃথিবীর মানুষের হৃদয় জুড়ে থাকবে, আমি না থাকলেও থাকবে এই মন্ত্র। যারা মায়ের প্রতি বারবার এই অত্যাচার মা সহ্য করেছেন, বারবার বারবার অত্যাচার সহ্য করেছেন। তবে একটা কথা বলি যে মায়ের বিচার সবসময় সঠিক হয়। কারণ এই যে আমার একটা মায়ের কাছে যখন মায়ের জ্বর আসে, যখন মায়ের কাছে আমি সোনা মায়ের কাছে চুপচাপ বসে থাকি, আর আমার যে চোখের জল এক ফোঁটা করে ঝরে পড়ে, সেটা কিন্তু আমার চোখের জল নয়, একটা রক্তের ফোঁটা ঝরে পড়ে। মা তার সন্তানের সমস্ত দায়িত্ব নেন এবং মাও পরীক্ষা নেন যে আমার সন্তান আমাকে সত্যি ভালোবাসে কিনা। এটা হচ্ছে মা আর মেয়ের পরীক্ষা। এটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমি মায়ের কতটা আদরিনী, কতটা আমি আদরের। ঘোর কলিযুগের জয় কৃষ্ণকালী মায়ের জয়, ঘোর কলিযুগের জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র জপ করে আমরা উদ্ধার হয়েছি এবং হব। আমি কি একটু আগে বললাম, যদি আমি নাও থাকি, এই পৃথিবীতে না থাকি, যখন আমি মায়ের চরণে চলে যাব, যখন আমি মায়ের অন্তরে চলে যাব, তখন কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র কিন্তু কেউ মুছতে পারবে না। আজকে যে ঝড়, বারবার মাকে যে এত অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচার কিন্তু হয়েছে বারবার, সেটা লজ্জাজনক, সেটা লজ্জাজনক। গোটা পৃথিবী জেনে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়কে, গোটা পৃথিবীর মানুষ কিন্তু জেনে গেছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র কিন্তু গোটা পৃথিবীর মানুষ জেনে গেছেন। তাই সবাই কিন্তু ছি ছি করছেন, ধিক্কার জানাচ্ছেন। আজকে বর্তমানে মা যেমন এলেন, বর্তমানে মা এলেন, কতটা গর্বের সহিত ছিল, যে গর্ব ছিল যে বর্তমানে কৃষ্ণকালী মা বিরাজমান।
সেখানে একটাই দুর্ভাগ্য বর্ধমানবাসীদের, যারা মাকে রাখতে পারলো না। গোটা পৃথিবীর মানুষ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, পর্তুগিজ, ইতালি, কোথা থেকে না মানুষ আসেনি, কোথা থেকে এত ভক্ত কৃষ্ণকালী মায়ের কাছে আসেনি। লজ্জার বিষয়, যেখানে কৃষ্ণকালী মায়ের বর্ধমানবাসীরা কৃষ্ণকালী মাকে বার আঘাত এনেছেন এবং অত্যাচার করেছেন মায়ের প্রতি। অত্যাচার মানে নিষ্ঠুর অত্যাচার, অত্যাচার মানে নিষ্ঠুরতার অত্যাচার, সীমানার বাইরে। যেখানে ভাবে কি মা তো মা কিছু করবেন না, মা কিছু দেখতে পান না, মা কিছু শুনতে পান না। তা সেটা কি সত্যি মা কিছু শুনতে পান না? আমি আগেও বলেছিলাম, কোন कहते ভগবান আতে নাই, কোন कहते ভগবান খাতে নাই, কোন कहते ভগবান শোতে নাই। তা আমি আগেও বলেছিলাম, যেমন বাতাস হাওয়া বইলে যেমন গাছপালার পাতা নড়ে, হাওয়া বইলে আমাদের গায়ে যখন লাগে আমরা ঠান্ডা অনুভব করি, তেমন ভগবানকেও চোখে দেখা যায় না, ওনাকে অনুভব করতে হয়। ওনার প্রতি যে বারবার অত্যাচার হয়েছে সেটা মা পুরোটাই জানেন। এমনকি মায়ের প্রতি এত অত্যাচার, যেখানে আজকে চলন্ত মন্দির এসে পুরো একদম মায়ের মন্দির বন্ধ করে দেয়া, এই যে মাকে রোজ ভোগ দেয়া, মাকে রোজ সেবা করা, মায়ের রোজ ঘণ্টা, কাসর, ঢাক, উলুধ্বনি, মা এইভাবে হয়ে পূজিত হচ্ছিলেন রোজ। মা উলুধ্বনি প্রচণ্ড পছন্দ করেন, খুব ভালোবাসেন উলুধ্বনি। মায়ের কাছে রোজ প্রত্যেক দিন ঢাক, কাসর, ঘণ্টা মায়ের কাছে বাজতো। সেই বাজাতে মায়ের আকাশ বাতাস এত সুন্দর সুমধুর হয়ে উঠতো রোজ নিত্য নতুনভাবে। মা সাজতেন, মা মালা পরতেন। এটা কী জন্যে হয়েছে, কী কারণে হয়েছে, এটা কাউকে আর বলার নেই, এটা সবাই জেনে গেছেন কী কারণে হয়েছে মায়ের প্রতি বারবার কেন তো অত্যাচার। সেখানে গোটা পৃথিবী জেনে গেছেন যে কত অত্যাচার হচ্ছে, মা কত অত্যাচার। মা বলছে বাড়তে দিয়েছি, আরও বার। কারণ শিশুপাল যখন তিনি একের পর এক ভগবান শ্রীকৃষ্ণকে একের পর এক বারবার কলঙ্কিত করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বল 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 আরো বল, আরো বল, আরো বল। 1 হলো, 2 3 4 5 6 7 8 9 10 98 99 100। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের মাকে কথা দিয়েছিলেন, যখন শিশুপাল 100 পাপের ঘোড়া পূর্ণ করবে, তাকে আমি এই সুদর্শন চক্র দিয়ে বধ করব। তাই মাও কিন্তু বলছেন, যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা। মা কিন্তু বলছেন, কর কর পাপের ঘোড়া পূর্ণ কর, পাপের ঘোড়া পূর্ণ কর। যতক্ষণ না পাপের ঘোড়া পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে মা ঠিক বিচার করেন না। তবে একটা কথাই বলবো, আপনারা সবাই জানেন যে যেখানে মা এতবার অত্যাচারিত হচ্ছে, যেখানে মায়ের পরম সন্তানরা বারবার অত্যাচারিত হয়েছেন, বামা খ্যাপাকেও মার খেতে হয়েছে, পরমহংসদেবকেও মায়ের পরম সন্তান মার খেতে হয়েছে, কটু কথা অনেক শুনতে হয়েছে। তাই মায়ের আজকে যদি আমি প্রিয় মেয়ে, সবাই জানেন মায়ের আদরিনী, অবশ্যই আমাকে সেই যুদ্ধ করতে হবে। তবে মন্দিরের যে যুদ্ধ, যে লড়াই আমি কিন্তু করে যাচ্ছি। মায়ের এত যুদ্ধ, এত লড়াই, এটা ইতিহাসের খ্যাত হয়ে থাকবে, ইতিহাসে কিন্তু এটা লিখিত হয়ে থাকবে। স্বয়ং কলিযুগের কৃষ্ণকালী মা এসে তার প্রতি এত অত্যাচার হয়েছে, দিনের পর দিন প্রত্যেক দিন মাকে অত্যাচারিত হতে হয়েছে, সেটা কিন্তু ইতিহাসের খাতায় লেখা থাকবে। যেমন রানী রাসমণি ভবতারিণী মন্দির করার সময়, তখন সেই সময় আমরা কিন্তু ছিলাম না, কিন্তু আমরা সেই ইতিহাস পড়ে জানতে পাচ্ছি রানী রাসমণি ভবতারিণী মায়ের মন্দির করার সময় কতটা তিনি কঠোর পরিশ্রম স্ট্রাগল করেছিলেন, ভবতারিণী মায়ের মন্দির গড়ে উঠেছিল। ঠিক তেমনটা আজকে আমার জীবনও তাই, যে কঠোর অত্যাচার, যে অন্যায়, যে সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেও সে দিনের পর দিন আজ লড়াই করে চলেছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই, এবং কৃষ্ণকালী মায়ের মন্দির হয়ে গেছে। যে যুদ্ধ, যে লড়াই আমি করেছি, ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে কৃষ্ণকালী মায়ের সাথে
মা আমাকে জড়িয়ে নিয়েছেন, এটা সবাই জানেন। কৃষ্ণকালী মায়ের নাম উচ্চারণ করার আগে তাদের একবার আদরের মঙ্গলা মায়ের মুখটা মনে পড়ে। সবাই বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আচ্ছা আপনারা বলুন তো, এই মন্ত্র আপনারা কোথা থেকে জানলেন? জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র কোথা থেকে জেনেছিলেন? যারা ঘরে বসে শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম মন্ত্র উচ্চারণ করে উদ্ধার হচ্ছে, কোথা থেকে জানলেন? কিভাবে জানলেন? এটা তো সবাই জেনে গেছেন। আচ্ছা, নৃসিংহ নারায়ণকে কি করে আমরা চিনলাম? কার জন্য চিনেছিলাম? কার জন্য? প্রহ্লাদের জন্য আমরা চিনিনি নৃসিংহ নারায়ণকে। তিনি তো আনতে পেরেছিলেন, তিনি তো এনেছিলেন, তার ভক্তিতে তিনি তো এসেছিলেন, তিনি তো এসেছিলেন তার প্রহ্লাদকে রক্ষা করতে। প্রহ্লাদকে কি না কঠোর জ্বালা যন্ত্রণা, মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। ওইটুকু বাচ্চা প্রহ্লাদ আগুনে পুড়িয়ে দেওয়া চেষ্টা হয়েছিল, সাপের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, খ্যাপা হাতির কাছে ফেলে দেওয়া হয়েছিল। তা স্বয়ং ওং বিষ্ণুই তো রক্ষা করেছিলেন তো। তাহলে প্রহ্লাদকে তো অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছিল, তবেই না নৃসিংহ নারায়ণকে আমরা জানলাম। হে নৃসিংহ নারায়ণ, তাই আজকে তার মঙ্গলাকেও তো অনেক পরীক্ষা দিতে হবে, তার মেয়েকেও তো অনেক পুড়তে হবে। তাই তো হয়েছে, আমার জীবনটা তো সেইভাবেই গড়ে উঠেছে। একবার আমি সাপের ঘরে, একবার আমি আগুনে, একবার আমি খ্যাপা হাতির মুখে, একবার আমি আগুনের কাছে। কে রক্ষা করেছে? কে? স্বয়ং তো মা। তাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র কিন্তু তারে আদরণীর মেয়ের মুখ থেকেই উচ্চারিত হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যদি আজ গোটা পৃথিবী যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে যদি তাদের আপদ বিপদে মা রক্ষা করেন, তাহলে ক্ষতি কী? তাহলে ক্ষতি কী? তাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনাদের যখনই মায়ের নাম নেবেন, আপনাদের এই মায়ের মেয়েকে একবার হলো আপনাদের হৃদয়ে আসবেই, আসবেই। মা যেমন আমাকে ছাড়া বাঁচতে পারে না, তেমন আমিও মাকে ছাড়া বাঁচতে পারি না, অসম্পূর্ণ। আজ কি ভাবছেন মায়ের প্রতি অত্যাচার করে খুব সুখে আছি? আর তার সন্তানের একটা ফোঁটা চোখের জল যখন মাটিতে ঝরে পড়ছে, তখন তার সন্তানের চোখের জল যখন মাটিতে পড়ছে, সেটা তো চোখের জল নয়, একটা রক্তের ফোঁটা ঝরে পড়েছে। মায়ের মালা পরানো, মায়ের শাড়ি পরানো, মায়ের ভোগ দেয়া, আজকে মায়ের ঘণ্টা কাসর উলুধ্বনি জয়ধ্বনি বন্ধ করে দিয়ে খুব মজা পাচ্ছি, খুব মজা পাচ্ছি, খুব মজা পাচ্ছি, তাই না? কিন্তু মা যে ন্যায়ের বিচার করেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিরিধারী, রাম লালা, তিনি বাসুদেব, তিনি হচ্ছে গিয়ে মধুসূদন, তিনি গোবর্ধনধারী, তিনি তো তিনি সব দেখতে পান, সব। আর তিনি ভক্তকে বারবার রক্ষা করার জন্য তিনি ঠিক থাকেন। তাই দেখো, আমি আগেও বলেছিলাম, রাখে হরি তা মারে কে। আমাকে মারার চক্রান্ত প্ল্যানিং অনেকভাবেই হয়েছে, যে কোনো অজুহাতে মা কিন্তু তার সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। বারবার চলন্ত আমি নিজে প্রমাণ, আমাকে মারার জন্য কী চক্রান্ত হয়েছে, কি করা হচ্ছে, সেটা আমি নিজে প্রমাণ। আমি 10 মিনিটের মধ্যে বেরিয়ে না এলে আমাকে পুরো এখানে শেষ করে দেওয়ার প্ল্যানিং করেছিল। সব সময় আমাকে মারার জন্য 2 দিন আগে থেকে মিটিং হয় ওদের, 10 দিন 15 দিন 20 দিন আগে মিটিং হয়, কিভাবে একে মারা যায়, একে মারলেই সব ল্যাটা চুটে যাবে,
সব ল্যাটা চুকে যাবে। একে মেরে দে, মায়ের মেয়েকেই মেরে দে, মায়ের মেয়েকে মেরে দে, তাহলে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই ধ্বনি বন্ধ হয়ে যাবে। তাই ঠিক 1 মাস 10 দিন 15 দিন আগে তাদের একটা গ্যাং মিলে মিটিং হয়। ঠিক সেই মুহূর্ত মা কীভাবে আমাকে বাঁচায় সেটা স্বয়ং আমি প্রমাণ, আর যারা স্পটে থাকেন তারা প্রমাণ যে কীভাবে মা আমাকে বাঁচিয়েছেন। তাই একটা কথা বলবো, মায়ের আদরিণী আমি, মায়ের বড় আদরিণী, মায়ের আদরিণী হয়েই আমি থাকব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র মুছে ফেলার ক্ষমতা কারণ নেই, কারণ নেই। তাই রাখে হরি তা মারে কে, মারে হরি তা রাখে কে। তাই সবাইকে একটা কথাই বলবো, এই ঘোর কলিযুগে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র বারবার মুখে উচ্চারণ করুন, হাতে কর্ম করব আর ভগবান শ্রীকৃষ্ণের নাম মন্ত্র জপ করব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলে গিয়েছিলেন, এই ঘোর কলিযুগে, এই ঘোর পাপের যুগে আমার নাম পদনে বলতেই হবে। আপনারা ভালো করে দেখুন তো, কলিযুগ কৃষ্ণ কালী, কলিযুগ কলিতে কৃষ্ণ কালী, কলি কৃষ্ণ কালী, কলি কৃষ্ণ কালী। ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন, ওরে আমিই তো কালী, ওরে আমিই তো কৃষ্ণ। যারা এই কৃষ্ণ কালী নিয়ে অনেকে মত বিরোধ আছেন, মতের মিল নেই, তাই ভগবান শ্রীকৃষ্ণ ঘোর কলিযুগে আমার এই ঘরে এসে তিনি প্রমাণ করেছেন যে কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ, যিনি শ্যাম তিনিও তো শ্যামা। বিশ্বাস করুন, আমিও প্রথমে বুঝতে পারিনি কৃষ্ণকালী কি হয়, তা আমি জানি না আমি মায়ের কতটা আপন, কতটা প্রিয়। তবে এটা সবাই জেনে গেছেন আমি মায়ের মেয়ে, খুব আদরিণী। যে মা আমার এই ছোট্ট দুঃখিনীর ঘরে এসেছিলেন, নিজের নাম নিজেই নিয়েছিলেন কৃষ্ণ কালী। মায়ের মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ঘোর কলিযুগে তিনি বুঝিয়ে দিয়েছিলেন আমি সব। ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাভারতে যুদ্ধ হচ্ছে, যখন অর্জুন তার যুদ্ধের ডান্ডি যখন নামিয়ে দিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার সমস্ত রূপ উনি কিন্তু দেখিয়ে দিয়েছিলেন যে আমি সব, আমি সব, আমি সব। তা অর্জুন সেই মহাভারতের যুদ্ধের সময় গিরিধারী, রামলালা, মধুসূদন, গোবর্ধনধারী ওনার সমস্ত রূপ কিন্তু অর্জুন দর্শন করতে পেরেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ঘোর কলিযুগে আমার ঘরেতে কৃষ্ণ কালী নাম নিয়ে এলেন। যারা বলতেন কালী পুজো করলে কৃষ্ণ পূজা করা যাবে না, আবার অনেকে বলতেন কৃষ্ণ পুজো করলে কালী পূজা করা যাবে না, তাই এই ঘোর কলিযুগে মা প্রমাণ দিতে এসেছেন যে আমাকে পুজো করলেই সবাইকে পুজো করা হয়। তাই আমি কৃষ্ণ, আমি কালী, তিনি প্রমাণ করে দিয়েছেন। তাই যাতে কারোর মত বিরোধ না হয়, কেউ দুমনামনি না করেন, তাই ভগবানকে কেউ আলাদা না করেন, তিনি কিন্তু কলিযুগে বুঝিয়ে দিয়েছেন যে আমি কৃষ্ণ, আমি কালী। তাই আমার নাম কৃষ্ণ কালী। মায়ের মন্ত্র মা নিজেই বলেছেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই যে বারবার মাকে যে এত অত্যাচার করেছেন, একটা ভক্তের হৃদয় থেকে কি মাকে মুছতে পেরেছেন কেউ? পারেননি। আজ কাতারে কাতারে ভক্ত, আজকে লক্ষ লক্ষ ভক্ত মায়ের কাছে ঠিক তারা সমানে তারা বলে যাচ্ছে ঘুম থেকে উঠে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারোর হৃদয় থেকে কি সরে গেছে কৃষ্ণকালী মা? বরঞ্চ তারা ধিক্কার জানাচ্ছে, ঘরে বসে ধিক্কার জানাচ্ছে, ধিক জানাচ্ছে, ছি 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 ছি। মা চলন্ত, মা জীবন্ত, যেখানে ধরাধামে এসে আমরা এত উপকার পেয়েছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করে আমরা মায়ের উপকার পেয়েছি, সেখানে মায়ের প্রতি এত অত্যাচার, দেশ বিদেশ থেকে ভক্তরা এসছেন
যেখানে তারা একটা কথা অঝরে বলে গেছেন, মা গো আমি মায়ের কৃপা পেয়েছি মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রে অনেক শক্তি আছে মা, আমি নিজে প্রমাণ। কাতারে কাতারে ভক্তরা এসে বলে গেছেন, সেখানে প্রত্যেকটা ভক্ত ধিক্কার জানাচ্ছেন, ধিক্কার। তারা চোখের জলেতে তারা অবুঝ হোক যেমনই হোক, তারা কিন্তু চোখের জলে মায়ের কাছে আবেদন জানিয়ে দিচ্ছে, মা যারা করেছে তাদের তুমি ছেড়ো না মা, তাদের তুমি ছেড়ো না, তাদের তুমি সঠিক বিচার করো মা, তাদের তুমি সঠিক বিচার করো। তা আজকে ভক্তদের কাছে কেউ কিন্তু সরাতে পারেনি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র যুগে যুগে থেকে যাবে। আমি না থাকলেও যুগে যুগে এই মহামন্ত্র থেকে যাবে। ঘোর কলিযুগে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র তাদের বদনে বলতেই হবে, হাতে কর্ম করব আর জয় কৃষ্ণকালী, কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রতে প্রচুর পাওয়ারফুল একটা শক্তি আছে, শক্তি আছে। এটা কোটি কোটি সন্তানরা তারা নিজেরা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারাই প্রমাণ দিয়েছেন, মাগো এই মন্ত্রে অনেক জোর। তাই আজকে ভক্তের মাধ্যমে ছড়িয়েছিল যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র আপনারা জপ করুন, এই মন্ত্র আপনারা বলুন। তাই যে যত উঁচু লেভেলেই থাকুন না কেন, কর্ম যে যেমনই থাকুক না কেন, তাকে ভগবানের নাম নিতেই হবে। তাই অকর্ম কুকর্ম ছাড়বো, আমরা মুখে হরি কথা বলবো, আমরা বদনে হরি কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি জানি প্রত্যেকটা ভক্ত কেন আমাকে ভালোবাসেন জানেন, আমার এই বাণী শোনার জন্যে বসে থাকেন। অনেকে আমাকে কমেন্ট করে, মা তুমি লাইভে এসো মা, তোমার আমি লাইভে বাণী শুনবো। আমার এই বাণী অনেকে শুনতে খুব পছন্দ করেন, আমি জানি অনেকে শুনতে খুব ভালোবাসেন। তাই মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো মা। আর একটা কথা আমি খুব ভালোভাবে বলতে চাই, মা তুমি সবার মধ্যে চেতনা চৈতন্য দাও মা, চেতনা চৈতন্য দাও। যার মধ্যে চেতনা চৈতন্য নেই সেই তো পাপ কর্ম করে মা, সে তো বোঝে না আমি পাপ কর্ম করছি না পুণ্যি কর্ম করছি। যার হৃদয়ের মধ্যে চেতনা চৈতন্য তুমি জাগিয়েছ, সেই ন্যায় অন্যায় বুঝতে পেরেছে, সে বুঝতে পেরেছে এই কর্মটা পাপ কর্ম, এই কর্মটা সৎ কর্ম। তাই মাকে সব সময় বলি, মা গো তুমি সবার মধ্যে চেতনা চৈতন্য দাও মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।